আপনারা চিনতে পারলেন না? এই পাথরের এক দোকানে এত চিনল কি করে? পাথরের মূল্য কত? আপনি আমি ওই পাথরকে মূল্যায়ন করেনি। যেমনটি ওই ছেলেটা বলেছিল ওই বোটাটা লাগিয়ে দিয়ে আমি 30 পারা কোরআন পড়ে দোয়া করে দিব, ওটা মূল্যায়ন কেউ করেনি। ওই মূল্যায়ন করার জন্য এই প্রতিষ্ঠানটা খোলা হয়েছে। অধিকাংশই দান খায়রাত আপনারা করেছেন বলে এই প্রতিষ্ঠান। মূলত আজকের এই জালসায় 3 তালাটা আমরা ঢালতে পারিনি। এটা খুবই প্রয়োজন, অতিবার জরুরি। এটা ঢাকবে কে? আপনারা 10 টাকা 20 টাকা 1 টাকা 2 টাকায়। আমার যিনি বাপ আমার মা তারা আমাদের মতন আপনার মতন এই চেয়ারে বসছিল, এখন তারা নেই। এই মাওলানা বলেন আমাদের প্রধান শিক্ষক যে মাওলানা আপনাকে বুঝে উঠতে পারি না, আপনি কখনো রাখাল সেজে থাকেন, কখনো খ্রিস্টান সেজে থাকেন, আবার কখনো দেখি ভালো আলেম সেজে থাকেন, কোন সময় ইমাম, আপনাকে বুঝে উঠতে পারি না। আমি এই কবরস্থানটা আমি পরিষ্কার করি, গোটা গ্রামের লোক জানে। কবর পরিষ্কার করতে করতে একটা আমার মায়ের কবরের কাছে যখন যাই, কবরটা ভেঙে পড়ে আছে। মায়ের কাছে যে শরীরটা ঘেমে যায়, দাঁড়িয়ে দোয়া করতে গিয়ে বলি মা রব্বানা, দোয়া করতে যে দোয়াটা বলি কুর রব্বির রহমা কামা রব্বানি সগীরা, আল্লাহর শেখানো ভাষা, সেই ভাষা দিয়ে দোয়া করছি। এত নিকট আছি মা, তুমি পায়ের তলে আর আমি ওপরে, কোনো উপকার করতে পারছি না, কোনো উপকার করার কোনো লাইন পাচ্ছি না। তুমি তো সেই মা। রাত্রে যখন জালসা করে বাড়ি ফিরতাম গভীর রাত্রিরে, টুক করে দরজাটাকে খুলে দিতে, মুখের বাণী তাকে বলতাম এত রাত্রে এখানে বাড়ি আসো? কোথাও একটু আশ্রয় পাও না? কোথাও একটু থাকতে পারো না? অবাক যেতাম, মাকে বলতাম না যে আমি এই রাত্রে আসবো। গভীর রাত্রে টুক করে দরজাটাকে খুলে দিত। আমি মায়ের কবরের কাছে দাঁড়িয়ে আমি বলি মা, 1000 দিন তুমি আমার দরজা খুলে দিয়েছো, আমি তোমার দরজার কাছে, আমি তোমার দরজাতে আমি কোনো কাজ করতে পারলাম না। মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তোমার জন্য আমি কিছু করার নাই, তুমি কিছু করার, আমি কিছু করতে পারছি না। দোয়া করে বলেছি মালিক, যে মায়ের জন্য দোয়া করছিস তে আমার মা না খেয়ে আমাকে ডানা ধরে মাদ্রাসায় দিয়েছিল, সন্তানের দোয়া কবুল করার কথা তুমি বলেছো। অতএব আমার মা যদি অসহায় থাকে, দোয়া করতে না করতে পাশে কাঠ ফিরে দেখছি আমার নানির কবর, এই পাশে কাঠ ফিরে দেখছি মামার কবর। বলেন দোয়া কাকে বাদ দেওয়ার, কাকে রাখবো? যে কালু ভাই মাদ্রাসার খাদেম, এই কালু ভাইয়ের মা আমাকে পশুপুত্র বলে ডাকতো, মানে তুমি আমার আর একটা ছেলে। পাশেই কবর, নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে। বলেন ওইখানে দোয়া কার জন্য করবো আর কার জন্য রাখবো? সকলের জন্য দোয়া করার পরেও মন মানেনি যে আর কি দিয়ে উদ্ধার করতে পারি। মূলত হাদিস, তখন হাদিসের দিকে লক্ষ্য করে দেখলাম এ থেকে উদ্ধার করার একটি রাস্তা, সে রাস্তা হচ্ছে নেক সন্তান তার দোয়া, দ্বিতীয় কথা তার সম্পদ থেকে, তার দান ও খায়রাতের ঝুলি থেকে 10 টাকা 5 টাকা 2 টাকা 1 টাকা দেওয়া। ভাই সকল, সেখান থেকে ফিরে এসে আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য দান, গোপন দান,
হাইলাইট করে লাভ নেই, পকেট থেকে বের করে যেখানে যেমন সেইখানে তেমন সেইখানাই 10 টাকা 2 টাকা 1 টাকা তখন পকেট থেকে আপনি বেরিয়ে যায়। আর একটি কথা বলছি, হাতে কোরআন রেখে বলছি, আমাদের এই দান অনেকে আমাদেরকে দান করেছেন। এই বছরের দানের হিসাব আমরা ওই জাকাত ও ফিতরার হিসাব দিয়েছি, আমার ব্যক্তিগত চেকের হিসাব জনগণকে আপনাদেরকে হিসাব দিয়েছি, এখানকার কমিটি বিন্দুকে 1,70,000 টাকা কালেকশন দিয়েছি। মাতিন ভাই এখানে আছে, কালু ভাই আছে, এনারা বলেছেন। গোসর পাড়ায় কাজুল্লাহ ভাই আছে, গোসর পাড়া এরিয়া, এই এরিয়াটা আমাদের এরিয়া, আমরা দান করেছি। সালাফিকে তেল খরচ দেওয়া যাবে না, আমাকে তেল খরচটা পর্যন্ত আমি গ্রহণও করিনি, আমাকে দেওয়াও হয়নি, আমার কোনো কিন্তু নাই, কোনো বিচার নেই, নালিশ নেই। তারপরে আপনারা বলেন যে খেয়ে নাই, বলেন মনটা ভেঙে চুরচুর হয়ে যায়। আমি এই কোরআন হাতে করেই বলছি, 1,70,000 টাকার হিসাব আপনাদেরকে বুঝিয়ে দিয়ে 70 টাকা আমার তেল খরচের জন্য বরাদ্দ হয়নি, করেনি, নিইনি। এই চাহিদার উপরে প্রতিষ্ঠানটা হয়েছে। আমার মূলত আমার মা বাপ সবাই কবরে গেছে, আমাকে যেতে হবে। এই সমস্ত আমানতের হিসাব যদি দিয়ে আমি জান্নাত যেতে পারি, তো আমার মাকে নিয়ে যেতে পারবো। আমি জান্নাত যেতে পারলে আমার বাপকে নিয়ে যেতে পারবো। আমি জান্নাত যেতে পারলে আহলদেরকে নিয়ে যেতে পারবো। ফলে আমি শুধু সেই ব্যক্তি, শুধু আপনাদের কাছেই টাকা চাই, মৌলবীরা চাই, দেয় না, এরকম কথাও অনেক শোনা যায়। সব দান গোপন করলে হয় না, কিছুটা ওপেন করতে হয়। আজকের এই বক্তব্যতে আমি এতক্ষণ যে বক্তব্য আমার কলেজা থেকে, অন্তর থেকে আমার মায়ের কথা মনে পড়েছে, আমার বাপের কথা মনে পড়েছে। সে তো আমার মা বাপের জন্য তাদের আর এই চাষা শোনার মতন, আমার ছেলে কি করে এ জানার মতন তাদের আর ক্যাপাসিটি না থাকায় আমি মা বাপের জন্য প্রথমে আমি আমার পক্ষ থেকে 2,000 টাকা দান করছি। আপনি এটা তো আর বলতে পারবেন না মৌলবীরা শুধু চাই, দেয় না। কমসে কম আমারটা দিয়ে শুরু করি। এবার তো একটা দেওয়ার একটা লাইন পাওয়া যাবে, যেটা মৌলবী সাহেব দিয়েছে আমার মা বাপের জন্য, আমার ফ্যামিলির জন্য, বা আপনাদের জন্য, যারা আমরা জানাজার দোয়া যে পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতানা ওয়া শাহিদানা ওয়া গায়বানা, আমরা নিষ্ঠুর না, আমরা সবার জন্য দোয়া করি। আপনাদের জন্যও এই আমার দানের ভাগীদার হিসাবে আপনাদের জন্য বরাদ্দ করলাম। মালিক তুমি তো একা, তোমার কোন শরীক নেই, অংশীদার নেই। নিয়াতের খবর, অন্তরের খবর তুমি জানছো। আমার এই দানের বরকতে যারা জীবিত আছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার মা বাপ যদি কোনো অসহায় থাকে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। দুনিয়াতে সবচাইতে বড় অসহায় জায়গা হচ্ছে কবর। ভাই আমি সেই খাদেম, আবারও বলছি আপনাদের কাছে সামান্য 5 মিনিটের মতন আমি হাতটা বাড়াচ্ছি এই প্রতিষ্ঠানের জন্য, মাত্র 5 মিনিট। মূল এই সময় নষ্ট আর করছি না। বক্তব্য বহু জায়গায় দিই, বহুভাবে দিই, আমি আর বহু জায়গায় বহুভাবে আর বক্তব্য, আমার যেহেতু এটা প্রতিষ্ঠান। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাওলানা হচ্ছেন আমাদের এখানে প্রাক্তন শিক্ষক, দীর্ঘদিন ছিলেন আমাদের এখানে। এই মাওলানা আমাকে, আমার বাপকে বুঝিয়ে টুজিয়ে আমাকে নিয়েছেন। আমার বাবা আমাকে পড়তে দিত না। এই মাওলানাকে আমরা বাপের চাইতো বেশি মর্যাদা দিই, কারণ বাপ আমাদেরকে জন্ম দিয়েছে। এই চোখের আলো বলার যেটুকু শক্তি কিন্তু এই মাওলানাদের কাছ থেকেই আমরা পেয়েছি। আমরা যতদিন বেঁচে থাকবেন তেনাকে এই প্রতিষ্ঠানের সভাপতি রাখবো হিসাবে আমরা রেখেছি। খুব দুর্বল অবস্থায় তাও মাওলানা এসছেন আমাদের এখান থেকে। আমাদের এই ভাই, মামাতো ভাই কামাল, তিনি ভাকড়ি উঠে গেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি 20,000 টাকা দেওয়ার কথা মাওলানাকে বলেছেন।
আপনাদেরকেও এটা জানানো হচ্ছে। কামাল ভাই 20,000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কামাল ভাইয়ের এই টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, কামাল ভাইকে সুখের জিন্দেগি দাও এহকাল। দাদা বারাকাল্লাহু আলাইকা ওয়া আলাইকা ওয়া মালাইকা। আরেকজন 10,000 কে বললো মোহাম্মদ, আমাদের এই আকুন্দবাড়িয়া সাইদুল ভাইয়ের জামাই সম্ভবত প্রতি বছরই দেন। তেনার একটা অ্যাক্সিডেন্ট হয়, তিনি একটু দুর্বল, 10 দিয়েছেন। আর কি মোহাম্মদ কে আমাদের জামাই হচ্ছে, মোহাম্মদ জামাইয়ের কেউ আছে গো এখানে? প্রথমে যখন বীজ পেয়েছি মোহাম্মদের আগে 50,000 করে দিয়েছে। আমার এটা তো ব্যক্তিগত, এই গ্রামে বাড়ি, আমারও তো ব্যক্তিগত একটু অধিকার আছে। এ মোহাম্মদের এইটাও আপনি বিস্কুট করে দেন। আমি একটু যাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন। মোহাম্মদ নামক যিনি 10,000 টাকা দিয়েছেন, আপনার কাছে আমাদের আন্তরিক ভাবে আমাদের চাওয়া পাওয়া, গ্রামের মাদ্রাসা, গ্রামের ছেলে, আল্লাহ আপনাকে উন্নতি দেখ, আল্লাহ আপনাকে সম্মানিত করুক। আপনি আর 10 দিয়ে 20 আপনি করে দেন, কারণ অন্য কেউ এরকম ভাবে চাইতে পারবে না, কারণ তারা বিদেশি লোক, তারা ভালো জানেও না। আপনি আর 10 দিয়ে 20 করে দিয়ে যে যা দিবেন এখন খুব তাড়াতাড়ি, একদম খুব তাড়াতাড়ি। আমার 2,000 টাকা লিখে দেন, মোহাম্মদের ওটাও লিখেন, সব লিখিত। আর কেউ আছেন? সময় নষ্ট করতে চাইছি না। আমাদের গ্রামের ছেলেরা কারা আছে? 10 টাকা 5 টাকা মাদ্রাসার ভালো যা আছেন এখানে, কারণ আছেন। আমি চিরদিন দেখেছি এই রজব ভাইয়ের দান আগে আগে থাকে। এই ছেলেটাকে দেখেন, এই যে রজব আলী, এই ছেলেটা 7 দিনের ছোট বড়, আমি 7 দিনের বড়, ভাই এরকম 7 দিনের ছোট বড়। আজকে ওই জায়গায় ও, আর এই জায়গায় আমি। ও আফসোস করে বলে যে আমি পড়তে গেছিলাম। এই যে সার্ভেল ভাই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ভাই 500 টাকা দান করেছেন। জি 100 টাকা দান করেছেন, 100 টাকা দান করেছেন। আল্লাহ হাসানুল জাদা খায়রাল জাদা, বারাকাল্লাহু আলাইকা ওয়া আলাইকা মা আলাইকা, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ যে আশা, যে নিয়াতে দান করেছে, আল্লাহ এদের নিয়াতকে পূরণ করে দান। এক ভাই 500 টাকা দান করেছেন, এ আল্লাহ দানকে গ্রহণ করো, হায়াতে তাইবা করো। জাযাকাল্লাহু হাসানুল জাদা খায়রাল ওয়া আলাইকা ওয়া আলাইকা মা আলাইকা। আয় আল্লাহ, প্রত্যেকেরই আপন হারার ব্যথা প্রত্যেকেরই আছে, প্রত্যেকেরই অন্তরে আছে। ছেলে বাপের ঘাড়ে, ছেলের ঘাড়ে বাপের লাশ কতটুকু ভারী জানা যায় না, কিন্তু বাপের ঘাড়ে ছেলের লাশ কত ভারী যে বাপ বুঝিয়েছে সেই বুঝতে পারে। কোন বাপকে আমি দেখি নাই। জাযাকাল্লাহ হাসানুল জাযা খায়রাল জাযা, বারাকাল্লাহু আলাইকা। এই যে আমার খুব কাছের লোক, 1000 টাকা কোন বাপের ঘাড়ে ছেলের লাশ থাকে নাই কারণে। ঠিক আছে, একজন নিকটের লোক 50 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে না, হায়াতে তাইয়্যিবা করো। বারাকাল্লাহু আলাইকা ওয়া আলাইকা ওয়া মালাইকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। কোন বাপ ছেলের লাশ ধরতে পারে না। ভেবে দেখেছেন কেন পারে না? বাপ পারে না। পৃথিবীর সবচাইতে বড় বোঝা হয়ে দাঁড়ায়। আমি দেখেছি লোহাপুরে, বারাহদরপুর, নিজের মেয়ের মৃত্যু খবর শুনে যেতে গিয়ে মা রাস্তায় মারা গেছে। আমাদের এই গ্রামে এই হাজী আব্দুল সালাম সাহেব কয়েকদিন আগে মৃত্যুবরণ করলেন। আল্লাহ ওনাকে জাযায়ে খায়ের দান করুক। ওনার স্ত্রী মরে যাওয়ার পর তিনার মেয়ে বাড়িতে এসে একদিন পরে তিনার মেয়ে মারা গেছেন। আমার এই ভাই, আমার খালাতো ভাই, আব্বা মায়ের জন্য 500 টাকা দান করেছেন।
বলেন তো, মা বাপের না থাকলে আমরা কি এখানে আসতে পারতাম? এই 500 টাকা দিয়ে মা বাপের ঋণ শোধ করা যায় না, তারপরেও এটা মা বাপ, যেহেতু আমার মা বাপ কি অবস্থায় আছে আল্লাহ, এই 500 কবুল আল্লাহ প্রশস্ত করো, এই চিন্তা ভাবনায় 500 টাকা দান করেছেন। আল্লাহ এই দানকে কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা করো, কবরের আলো দান করো, অন্ধকার দূর করে দাও। এক ভাই 1000 টাকা দান করেছে, আল্লাহ এই দানকে কবুল করে নাও। আর এই এক ভাই 200 টাকা দান করেছেন। আমার এটা নিজেরই খালাতো ভাই, হাদিসের ভাষায় এসছে চাচা চাচি নিজের খালাদের ওদে মায়ের যেহেতু পাই 500 টাকা দান করেছেন। খালার অবস্থা মায়ের পাশাপাশি, আমার একটা খালাও আর বেঁচে নেই, আমার একটা খালাও আর বেঁচে নেই। রসুলের আদর্শ ছিল খাদিজার ভালোবাসা, বান্ধবী তাদের কাছে খোঁজ খবর নিয়ে একটু একটু করে খেজুর পাঠাতেন, খাবার পাঠাতেন। সে তো আমার খালা, এই খালা চলে গেছে, আমরা তাদের আঁচলের কাছে দাঁড়াবার মতন সুযোগ নাই। এটা আমার খালাতো ভাই, যেহেতু আমার এটা এলাকা। এ ভাই 100 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। একটা বাচ্চা ছেলে, সেও 100 টাকা দান করেছেন। জাযাকাল্লাহু আহসানুল জাযা খায়রাল জাযা, বারাকাল্লাহু আলাইকা ওয়া আহলিকা ওয়া মালিকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। টাকা মেন সম্পদ, মুরব্বী মানুষ, অপরিচিত লোক, টাকাটা থাকলে অনেক কাজে লাগতো। নিজের কাজকে বাদ দিয়ে প্রতিষ্ঠানটাকে কাজে লাগাবার মানসিকতায় 100 টাকা দান করেছেন। আল্লাহ এই দানকে কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা করো। জাযাকাল্লাহু আহসানুল জাযা খায়রাল জাযা, বারাকাল্লাহু আলাইকা ওয়া আহলিকা ওয়া মালিকা। আমি ভাই আপনাদের খুব নিকটের লোক, আমার যে দোয়াটা আসবে অন্তর থেকে, রক্ত নিংড়িয়ে দোয়া আসে, তার প্রমাণ রক্ত ভিতরে যদি জ্বালা না হয়, রক্ত যদি না হয়, তাহলে চোখে মুখে বুঝতে পারা যায় না। চোখের পানিটা আপনি ইচ্ছা করলেও কানতে পারবেন না, কারণ এমনি তো পানিটা আসছে না। এটা আমার ভাই ফজল করিম উস্তাদ, আমার মামা, তিনি মারা গেছেন। ইনিও অনেক লোকের 200 টাকা বা কি দোষ করলো। আচ্ছা, আমার এই ভাই সাকুয়াত 200 কম 5000, 200 পরে দিয়ে দেবে 5000, এই 200 টাকা পরে দিয়ে দেন। সাকুয়াত ভাই 5000 টাকা, জাযাকাল্লাহু আহসানুল্লাহু আলাইকা ভাই। শর্ট টাইম একদম বক্তব্য রাখার সুযোগ আমার নেই, কারণ এই প্রতিষ্ঠানটা যদি আমি আপনাদের কাছে এখন না চাই, পরে আমাদের কাছে চাইতে হবে। এখন যদি আপনার কাছে আমি না চাই, হয়তো রমজান মাসেও চাইতে যেতে হবে, কারণ এই প্রতিষ্ঠানটার দায়িত্ব এখন বিরাট দায়িত্ব চেপে গেছে ভাই। আপনাদের কাছে তো চেপে আছেই, মূলত আপনাদের ওই দায়িত্বটা, এই যে টাকাগুলো সব দিলেন, সবই তো মাদ্রাসার জন্য। এটা আমানত, এই আমানতের খেয়ানত আমি কি করে করতে পারি বলেন? এটা সম্ভব? ফলে আমি যখন ওই কানেকশনে বা আদায়ে যাই, এইরকম ভাবি লোকে টাকা দেয়, এই টাকাটা আমি কি করে নিয়ে আমার সংসার চালাতে পারি বলুন? আমা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইতুমুন, রুজিতে কোনো হারাম ভরবো না, এটা নিয়াত করেছে একবার শুরু থেকে মরা পর্যন্ত। রুজিতে কোনো হারাম ভরবো না, এটা একবার টার্গেট নিয়ে দুনিয়ায় বসবাস। আপনার আমানত এখানে পৌঁছাবে ইনশাআল্লাহ। এই যে মামাকে দেখেন, গোটা সলোয়া, হাজিপাড়া, মাঠপাড়া, এ কানেকশনে, হাত কানেকশনে সর্বদাই ছিলেন, সকাল থেকে বাড়ি যাননি। মাদ্রাসার স্বার্থে তিনি খাদেম হিসাবে কাজ করছেন। তিনি আমার চূড়া হিসাবেই, তিনি তো পারতেন অনেক কাজ করেছে, অনেক নেকি হয়েছে না, আমাদের তো সব নিজের লোকগুলোও তো আছে, সব আসেনি মনে হয়। আর কে? এই যে মোল্লা, পয়সা মারেন,
ও 2-3 জায়গায় মারলে এখানে আসবে কি করে? ওইদিকে বৃত্তি পাতেন না, এদিকে দেন। ও খরা পেতেছে ওইদিকে নাকি? কমিটির লোক সাহাদত ভাই তোম নিজের লোক দিলে তো দিবেনি, আমাকে দেন, দোয়া করবো একদম খাস করে ইনশাআল্লাহ। সব আমার নিকটের লোক, একদম আমার কাছের লোক। এই যে হিটলার ও ভাই, আমাদের কি বলে কেসিয়ার সাহেব, সব নিজের লোক। আমি কেসিয়ার সাহেবদের বাড়িতেই মানুষ, সেটা আমার খুবই আন্তরিকতা আছে মাশাআল্লাহ। তেনাদের সঙ্গে আমি যৌথভাবে মানুষ হয়েছি, ওনাদের প্রতি আমাদের আন্তরিকতা আছে, ওনাদের যথেষ্ট আমার ভালোবাসা আছে। ভালোবাসা যথেষ্ট দেন। একজন 200 টাকা দান করেছেন, জাযাকাল্লাহু আহসানুল জাযা, খায়রাল জাযা, বারাকাল্লাহু আলাইকা ওয়া আলাইকা ওয়া মালাইকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই কিছু তো নিয়াত করা হয়েছে, কিছু কিছু তো নিয়াত করা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাই কেসিয়ার সাহেব, এনার আব্বা আব্দুল বারী সাহেব, আমার মামা, সারা জীবন যতদিন বেঁচে ছিলেন মাদ্রাসার কেশিয়ার ছিলেন। এখন নিষ্ঠাবান হিসাবে গ্রামের লোক নির্বাচিত ভাবে ভাইকে কেশিয়ার করেছেন। ভাই খুব মানে কথা কম, ভাইয়ের তাও এখানে এসে বসতে হয়েছে ওই দোস্ততা। আমি যেহেতু আমার নিজের ভাইয়ের মতন মনে করি, সে তো চাইতে আমার কোনো যায় আসে না। ভাই 10,000 টাকা অঙ্গীকার করেছেন, জাযাকাল্লাহু আহসানুল জাযা, বারাকাল্লাহু আলাইকা ওয়া আলাইকা মালাইকা, আল্লাহুম্মা সাল্লি আলাই। ইমাইদুল হচ্ছে দেলবক্সর ছেলে, আমারই মামা, সৌদিতে আছে। উনি 3,000 আর তুমি 2,000। না এটা হবে না, সৌদি পার্টির 5,000। ওই ফোন করে বলো তো আর 5,000, তোমার 2,000 দিতে পারে। হয়ে গেছে। এই ইমাইদুল, ইমাইদুলের 5,000 আর 2,000। পাগল দান করে কেউ ভিখারি হয়নি, বরঞ্চ আমরা ভিখারি থেকে এই জায়গায় এসেছি। দান করে কেউ ভিখারি হয়? পাগল ছেলে, দান করে পস্তাতে হয় না। কত পকেট মার যাচ্ছে, কত টাকা লস যাচ্ছে, কত হাসপাতালে বেডে চলে যাচ্ছে। আরশাদ খাতুন তার আব্দুল বালা ঘটনা একটা বলি। একটা ছেলে, বাচ্চা ছেলে এসে খাবারের জন্য আবেদন করেছে, কিছু আমাকে খাবার দেন। নবী সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের জামানায়, ওই জামানায় একটা বুড়ি মেয়ের মায়া হলো যে বাচ্চাটা খাবার চাইছে, তাকে তো দুটো খাবার দেওয়া দরকার। কয়টা জব ছিল, জবটা পিসাই করতে গেলে পিসাই টিসাই করে নিয়ে আসছে। আর একটা ওই পার থেকে এই পার একটা জাহাজ আসছে, জাহাজ মধ্যেখানে ফুটো হয়েছে হাদিস বুখারী। এখন জাহাজের মধ্যে যদি ফুটো হয়, জাহাজে লোক থাকবে, জাহাজও যাবে, মাল টাল সব যাবে, জাহাজ ভর্তি মাল। করে জাহাজ ভর্তি মাল যদি ডুবে যায়, কোনো যায় আসে না। ওই জাহাজের সঙ্গে যদি আমরা ডুবে যাই, বড় যায় আসে। ওই জাহাজে যদি আমরা ডুবে যাই, বড় যায় আসে। মালিক আমাদেরকে বাঁচিয়ে নাও, জাহাজকে বাঁচিয়ে নাও, মাল যা আছে সব আল্লাহর রাহে সাদকা হবে। ওয়াদা হলো না? হলো না? ওয়াদা হলো না? মানুষ সবুর করতে পারে না, বুড়ি আটাগুলো পিছে নিয়ে আসছিল। রাস্তার মধ্যে ঝড় নেই, তুফান নেই, কিচ্ছু নেই, একটা ঘূর্ণি পাকে বাতাস আসলো, আটাগুলো উড়িয়ে নিয়ে চলে গিয়ে জাহাজের তলে। বুড়ি রেগে টেগে বিচার দিচ্ছে, বাতাস তোর বিচার থাকলো, তোর বিচার আল্লাহ করবে। খেপে যে কান্না করতে করতে আসছে। একটা তালিব ইলমের জায়গিরি নিলাম, তাকে খাওয়াতে যদি না পারি কি অপমান। আসতেই সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা, ছোট বাচ্চা ছেলে। বুড়িমা কান্না করো আর কাকে বিচার দাও? বাতাসের বিচার আল্লাহ করুক। কেন তোমার দেশে বাদশা নেই? বাদশা আছে, তুমি বাদশার কাছে নালিশ দাও। বাতাসের নালিশ দিয়ে তো লাভ হচ্ছে না, বাদশাকে বলো। বাদশাকে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের পিতা, তিনি একজন নবী, তিনি বাদশা ছিলেন।
বুড়িকে ঘটনাটা বলে বলছে আমার বাতাসে ময়দা নিয়ে চলে গেছে, আমি অনাহারে থাকবো, ছেলে ফেলে অনাহারে থাকবে, জায়গির অনাহারে থাকবে, আমি তাই তোমার কাছে বিচার দিচ্ছি। বাদশা বলল 2 বস্তা আটা দিয়ে দাও, 2 বস্তা আটা দিয়ে দাও। সালমান আলাইহিস সালামকে বলে চলে যাচ্ছেন, 2 বস্তা আটা দিল, বলছে বিচার হয়নি, ঘুরে যাও। সালমান আলাইহিস সালাম বলছে তোমাকে ঘুরে পাঠালো কে? বলছে একটা বাচ্চা ছেলে যার নাম সলোমন। বলে ডাকো। ওই তুই বাচ্চা ছেলে, তুই বিচারে কি বুঝিস? 2 বস্তা আটা দিয়েছি, সামান্য আটার জন্য বিচার হয়নি মানে? বলছে ও বিচার হয়েছে, কিন্তু বাতাসে ময়দা নিয়ে গেল কেন, কি কারণে, এই বিচার তো হয় নাই। বাতাসের বিচার দিয়েছে, এই বাতাস ময়দা কোথায় নিয়ে গেছে, বাতাসের বিচার হওয়া দরকার। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোন নবীরা নিজে কথা বলতেন না, নবীদের কথা মানে আসমান থেকে ওহী আসতো, ওহির ফয়সালা হতো। ওই ফয়সালা বলল জাহাজ ভর্তি লোক ওয়াদা করেছে, মালগুলো দান করে দেব, আল্লাহ কবুল করেছে। আর সাদকা তো তারাদ্দুল বালা, সাদকা করলে বালা দূর হয়। জাহাজ বাঁচলো, মাল বাঁচলো। জাহাজ এইদিকে ভিড়েছে, জাহাজের যাত্রীদেরকে ডাকা হলো, কি ওয়াদা করেছো? বলে মাল সব দান করব। মাল যখন দান করবে, বুড়ির আটাতে জাহাজ বেচেছে, ওই মালের হকদার সম্পূর্ণ ওই বুড়ি, এই মাল সব বুড়িকে দিয়ে দাও। আর সাদকা তো তারাদুল বালা, মাল দান করলে গরিব হয় না, বকলমে আল্লাহর সাহায্য হয়, বকলমে আল্লাহর সাহায্য হয়। হতে পারে এরকম মালের বরকত আসতে পারে আপনার আমার, হতে পারে না, হতেই পারে। তার বাস্তব প্রমাণ হিসাবে আমরা বললে নিজের কথা বেশি বলা হয়ে যাবে, বেশি কথা বলতে চাইছি না, তারপরে না বললে হয় না। 2টো গাই গরু পুষেছি, এমনিতেই 12 লিটার দুধ হয়, 2 লিটার রাখলে পারে দুধে ভাতে খাওয়া হয়, 10 লিটার বাঁচলে পারে সংসার চলে যায়। বরকত কোথা থেকে আসে? কারোর কাছে না চাইলেও তো বরকত ওই গরুর দুধের ভিতর থেকে আসবে, আসবে না? আমি প্রতি বছর কিছুটা খাসি ছাগল পুষি, চেয়ে বাড়ানো হাত পাতার চাইতে মেহনত করে কিছু ইনকাম তো রাখতে হবে বাড়িতে। 4-5টা খাসি বিক্রি করি। গত বছর খাসির দাম কম ছিল, তার আগা বছর 1.5 লাখ টাকায় 5টা খাসি বেচে, না 5 3 150। এই বছর 5টা ছাগল আছে, খাসি আছে, সে হাতির মতন। আল্লাহ দিলে পারি ওর বরকতে আমার আবারও 1.5 লাখ টাকা দেখতে পাচ্ছি। বরকত কি এমনি ডাইরেক্ট আসবে? ওই ছাগলের ভিতর দিয়ে আসবে, ডাইরেক্ট আসবে। ওই ট্রেক্টরের ফালের ভিতর দিয়ে আসবে, ডাইরেক্ট আসবে। নাঙলের ভিতর দিয়ে আসবে, ডাইরেক্ট আসবে। গরুর দুধ দিয়ে চলে আসবে, ডাইরেক্ট আসবে। আল্লাহ ভালো জানেন। ওমা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদা ইতমুন। আল্লাহ কাকে কোন দিক দিয়ে বরকত দিবে আল্লাহই ভালো জানেন। যদি বরকত পেতে চান, রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ভয়ের কোনো দরকার নাই, তবে একবার মসজিদে চলে যাও, রব্বা হাযাল বাইত, আল্লাহর ঘরে ইবাদত করো, খাবারের অভাব হবে না। রমজান মাসে খাবারের অভাব হয়, ছেড়ে দেবো, আমার হয়ে গেছে, টাকা যখন দিচ্ছে না আমি উঠে যাবো, শুনিয়ে লাভ নেই। যেখানে শোনাবার সেখানে শোনাতে হবে। আমি মূলত ভাই এখানে টাকার জন্য আমি উঠেছি, এটা কালেকশনের জন্য। ফলে যাই বলি না কেন, মূল লক্ষ্য উদ্দেশ্য থাকবে প্রতিষ্ঠানটা বাঁচানো। আপনাদেরকেই দিতে হবে। কে দিবে বলেন? আল্লাহ বলছে আমার রাস্তায় ধাপিত হো, দেখ আমার সাহায্য কেমন যায়। যারা আমরা এখানে সুস্থতায় বসে আছি, একবার বলি আলহামদুলিল্লাহ, আরো একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে সুস্থতায় অক্সিজেনটা যাওয়া আসা করে, একদিনের ব্যবধানে খরচ হয় 18.5 লক্ষ টাকা। একবার বলা যাবে সুবহানাল্লাহ? কয় টাকা দিই ভাই? আল্লাহর রাস্তায় কয় টাকা খরচ করি? 18.5 লক্ষ টাকা একদিনের ব্যবধানে অক্সিজেন আমরা ব্যবহার করি। এর তো যদি আমরা সুস্থতা দান করেছে, বেডে না থেকে এখানে বসে আছি, এটাও আলহামদুলিল্লাহ।
সমস্ত সাদকা খায়রাত দান এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক বা সুস্থ থাকি, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। আবু তালেব ভাই টাকা দেন। আর হলো না নাম ধরে না ডাকলে। আবু তালেব ভাই টাকা দেন, ভাই টাকা দেবেন। এখন পরিচিত লোক গেলে এখন চাদরে মুখ ঢাকেন আর না তার উপায় ডাইভার ডাইরেক্ট ডাকতেই হচ্ছে, আর কিছু করার নেই, একদম ডাইরেক্ট। এই সেই কি নাম, ওই ওই কিছু নাম ভুলে গেলাম, আনার নাকি ওই ট্রাক্টর মাক্টার আছে আনারুল। আনারুল ভাই কোথায় আছেন? কত ভাই? ভাই কত? 5 টাকাটা বলুন তো, আবার ধরবো ওই লোককে। ওই লোকের এনআরসি আগে হবে, বিশাল ব্যাপার আছে। আনারুল ভাই দেখা পাচ্ছি না। ও শ্বশুর টাকা দেন, আর ছাড় নাই, খুব হলো বুলে বুলে আর হলো না ডাইরেক্ট। কয় টাকা আয়া? 5 ওকে যুক্তি করে এলেন নাকি? 5 এটা আমার শ্বশুর হয়, ডাইরেক্ট একদম। গ্রামে বিয়ে করেছি, বিদেশে বিয়ে করে, গ্রামের হক বেশি তাহলে গ্রামে বিয়ে করেছি। বিদেশি মেয়ে এনেও পুষতে হতো, সেও ভাত খেত, খাইতো গ্রামের লোক খাক বলে গ্রামে বিয়ে করেছি। ওটা আমার শ্বশুর, মামা শ্বশুর। 5,000 টাকা দান করেছেন, জাযাকাল্লাহ হাসানুল জাযা খায়রাল জাযা, বারাকাল্লাহু আলাইকা ওয়া আলাইকা মালাইকা। মুস্তফা ভাই টাকা তো দিয়ে দিয়েছে, আর তো পরিচিত মুখ দেখছি না। এই হিটলার ভাই টাকা দেন। পরে টাকা দেয় নিজের লোক ছাড়া, বলে তাড়াতাড়ি। এই যে এই লোকগুলো সবই তো আছে গো আমার লোক। আরে ভাই যেটা নিয়াত করেছেন সেইটাই বলে, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়াতটাই আগে পূরণ করে, ওটা কোনো যায় আসে না। বলেন বলে ভাই, ভাই আলহামদুলিল্লাহ। ও বলছে বিদেশি মৌলবি ভালো করে দোয়া করবে। 10,000 টাকা দিল, নামে বুলবুল কবুল করে নিও আল্লাহ পাক রব্বুল। ওই শোনার জন্য বসে আছে। এ কি জ্বালা গোয়া, প্রচুর জ্বালা। যেগুলো যত বাধা সেগুলার উপর তত আমাদের আশা। এই যে আরমান নাম তো কোথায় যে ছিল, আসিয়া 5,000 দান করে দিল। আল্লাহ তুমি কবুল করিও, আল্লাহ পাক তোমার কাছে করি গো নালিশ, জান্নাতে বিলায় তুমি জান্নাত বালিশ। এই শোনার জন্য বসে আছে। আরে ভাই জান্নাত গেলে এমনি বালিশের অভাব হবে না, জান্নাত গেলে খাবারের অভাব হবে না, জান্নাত না পেলে ওর কোনো নালিশ চলবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়ালা তুদাল্লি মিসকাল ইমলাহা লা ইয়াহমিলু মিনহু শাই। আমি বলছি আমার গ্রামের হক বেশি, তাহলে গ্রামে বিয়ে করেছি, আর এরা বলছে বিদেশের হক বেশি, সেই দোয়া করবে পয়ের চন্দ্র বসে আছে। আরে ভাই আমাকে দেন, দোয়া করি আলহামদুলিল্লাহ। ভাই আপনি বলেন, একটা লোক তো সম্মানটা বাঁচায়, আপনি বলেন। হ্যাঁ দেন, মুখে বলেন, দিয়ে দিয়েছেন না দিচ্ছেন? দেন। সব যুক্তি করেছে গো একসাথে, দিতে তো হবে না, দিতে তো হবেই, কিন্তু আমি চাইছি আমাকে দেন, আমি একটু দোয়া করি। না এরা সব ডোনার দিবে, দেওয়ার জন্য বসে আছে, কিন্তু হয়তো বা আমাকে নিজের মনে করছে তো খুব কাছের ভাই। আর কেউ টাকার ঝোঁকটা কমে গেল কোনো হরকম করে, বুঝতে পারলাম না। টাকা তো দেয় এরকম লাইন দিয়ে। সে এক মিস্ত্রি আমাদের ওই পাড়ায় বাস করতো, তাকে নাকি ওই বাড়ি পাড়া থেকে জ্বালাইতে লেগেছে ভূতে। এই তুই আমার তেল দিয়ে জ্বালানো পরে তখন নাকে বলে কথা বলতো। মিস্ত্রি ওই আস্তে আস্তে ওই বোলতলা পর্যন্ত এসে বলছে, আরে সব বিদেশি ভূতই আমাদেরকে জালি মাছ ভাজা করলো, দেশের কি ভূত একটাও না, এদেরকে তাড়তে পারিস না? তখন বলে ওই বোল গাছ থেকে নেমে বললো সব ভূত গুলাকে তেড়েছে। গল্প শোনা তো সবই তো বিদেশি মানুষের কালেকশন করছি, তা আমাদের বাড়ির লোকগুলো কি একটাও না? আমাদের বাড়ির লোকগুলা কোন আজিজুল সেরাজুল মেরাজুল, এরা তো আমারই ভাই, তো তারা তো যদি দেয় তাও তো দেখা দেখি দেয়, তারাও তো হারিয়ে গেছে দেখি, অন্যান্য বছর দেয়। কই ভাই আছেন? মানে আমার টাইমটা অল্প, বক্তব্য রাখার কথা আমাকে বলা হয়নি, এর জন্য বক্তব্য রাখতে পারছি না। আমার কালেকশনের কথাই কিছুটা বলা হয়েছে, তো বক্তার মনে হয় কিছু সমস্যার জন্য টাইমটা লস হচ্ছে। কিন্তু হ্যাঁ, এক ভাই 100 টাকা দান করেছেন, জাযাকাল্লাহ আহসানুল জাযা খায়রাল জাযা, বারাকাল্লাহ। ভাই 100 টাকা দান করেছেন, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নাও, হায়াতে তাইবা করো। জাযাকাল্লাহ আহসানুল জাযা খায়রাল জাযা, বারাকাল্লাহু আলাইকা ওয়া আহলিকা ওয়া মালিকা। ভাই বক্তব্য তার কেটে গেলে তার জোড়া দেওয়া খুব মুশকিল, একটা লাইন থাকে, সেই লাইনে যেতে হলে সেইভাবে প্রস্তুতি নিয়ে আসতে হয়। যেহেতু আমার বক্তব্য দেওয়ার আজকে কথা না, আর বক্তব্য দিবও না, মাদ্রাসাটার জন্য কিছু বলার বা এটা উদ্বুদ্ধ করা, এটা আমার দায়িত্ব ছিল বলে আমি এখানে এসেছি। মূলত টাইমটা লস হচ্ছে কেন বুঝতে পারছি না,
হায়াত বাকি, মোলাকাত বাকি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ আপনাদেরকে সুস্থতা দান করুক। আল্লাহ আপনাদের মন মানসিকতা সুস্থ রাখুক। আল্লাহ আপনাদের বালা মুসিবতকে দূর করে দেন। আল্লাহ আপনাদের ঘরে বরকত দেন। আল্লাহ আপনাদের ইহকাল পরকাল কল্যাণ করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, আলহামদুলিল্লাহ, আমরা মাগরিবের সালাতের পর থেকে নিয়ে আমরা দু একজন অর্থাৎ প্রায় দুজন বক্তার বক্তব্য আমরা শুনলাম। আমাদের বিজ্ঞাপিত বক্তা, অত্যন্ত আকর্ষণীয় বক্তা আমাদের মাঝে উপস্থিত আছেন, প্রধান বক্তা সহ সুদূর কলকাতা থেকে আগত মানিক ফকির সাহেব সকলে উপস্থিত আছেন। তার আগে আমাদের সেই মালদা থেকে একজন বক্তা আছে বদরুদ্দোজা মাজহারি, উনি আসবেন। তার পূর্বে দুটি কথা, সেটা হচ্ছে যে আমাদের সোহেল সালাফি বক্তব্য দিলেন এবং এই মাদ্রাসা কেন্দ্রিক বিষয়টা আমাদের চিন্তাধারা এবং আমাদের যে ভাবনা, কারণ এই জালসা করা মানেই আমাদের বেড়ে একটা জিনিস বারবার জাগ্রত হয়, সেটা হচ্ছে যে কালেকশন আদায়। কালেকশন আদায় নয়, বরং এই সমস্ত নিজামিয়া যে মাদ্রাসাগুলো আছে তার মাদ্রাসার ইতিহাস যদি আমরা দেখতে যাই এবং ইসলামী যুগ থেকে শুরু করে তারপরে আব্বাসিয়া খেলাফা, উমাইয়া খেলাফার পরবর্তী সময়ে ইসলামের ঐতিহ্যবাহী যে যুগ, সে যুগের ইতিহাস যদি আমরা পর্যবেক্ষণ করি, পর্যালোচনা করি, আমাদের কাছে স্পষ্ট হবে যে শিক্ষার পরিসর কেমন ছিল এবং কিভাবে হওয়া উচিত। আজকের বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থা এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে কেন? এক সময় বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান সময়ে শিক্ষা বিভাজনে মুসলিম উম্মাহ, অর্থাৎ মুসলিমদের মধ্যে শিক্ষা নিয়ে একটা বিভাজন তৈরি হয়েছে, একটা মতপার্থক্য তৈরি হয়েছে। ইসলাম কখনোই শিক্ষাকে বিভক্ত করেনি। জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষা এটা কখনোই বিভক্ত করেনি। যদি আমরা ইসলামিক ইতিহাস স্টাডি করি, অধ্যয়ন করি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে আজকে যেমন আমরা দেখছি নিজামিয়া মাদ্রাসা, এটা ধর্মীয় শিক্ষা, এটা জেনারেল শিক্ষা। এই শিক্ষায় পড়লে সে সায়েন্টিস্ট, সে মেডিকেল সায়েন্সে দক্ষ হতে পারবে এবং সে ইঞ্জিনিয়ার হতে পারবে। বিভিন্ন জেনারেল বিভাগটা দিয়ে সে পারদর্শী বা দক্ষতা অর্জন করবে, কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করলে সে আলেম হবে, এছাড়া কিছু হবে না। এরকম মানসিকতা আমাদের সংকীর্ণতার পরিচয়। এটা ইসলাম কখনো এরকম ধরনের বিভক্ত বা বিভাজন তৈরি করেনি। এই বিভাজন কবে থেকে কিভাবে এলো আমরা ইতিপূর্বে ইতিহাস জানি। ইবনে সিনা থেকে এবং আরো বিখ্যাত বিখ্যাত যে সমস্ত মুসলিম বিজ্ঞানীরা এসেছেন, তাদের ইতিহাস থেকে আমাদের কাছে এটা স্পষ্ট। আল বিরুনি, ইবনে সিনা, খারজিন, যারা গণিত শাস্ত্রের পাণ্ডিত্য অর্জন করেছিলেন এবং পদার্থ বিজ্ঞানে যারা খ্যাতি অর্জন করেছিলেন, মেডিকেল সায়েন্সের থিওরি যারা আবিষ্কার করেছেন, যিনি আবিষ্কার করেছেন ইবনে সিনা, এভাবে মুসলিম বিজ্ঞানীরা তারা যেমন ধর্মশাস্ত্রের পাণ্ডিত্য অর্জন করেছিলেন, পাশাপাশি এই আধুনিক বিজ্ঞান, যে বিজ্ঞানকে আমরা অত্যন্ত সম্মানের সঙ্গে শ্রদ্ধার চোখে আমরা দেখি। আর মাদ্রাসা শিক্ষা মানেই শুধুমাত্র পুঁথিগত ধর্মীয় শিক্ষার মধ্যে আবদ্ধ। এখানে যারা পড়াশোনা করবে এদের মধ্যে নীতি শিক্ষা, এদের মধ্যে বাস্তবিক শিক্ষা, এদের মধ্যে মেডিকেল সায়েন্সের যে থিওরি এবং ইঞ্জিনিয়ারিং যে থিওরি, সেগুলো থেকে তারা বঞ্চিত থাকে। বরং মনে রাখবেন, মাদ্রাসা শিক্ষা এটা কখনো এরকম ধরনের পরিস্থিতি এবং পরিবেশ ছিল না। বরং প্রথম থেকে মাদ্রাসা ছাত্র আধুনিক বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান থেকে বহু দূরে সরে গেছে, হারিয়েছে এবং তারা নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকেও তারা হারিয়ে ফেলেছে। তবে ইসলামী শিক্ষা বা ইসলামের মৌলিক জ্ঞান ও নৈতিক মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যার ফলে শিক্ষিত অপরাধীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই বিভাজন মুসলিম উম্মার মধ্যে পারস্পরিক দূরত্ব, মানসিক ভেদাভেদ সৃষ্টি করেছে। যে জাতীয় হুমকি শিক্ষার মূল্যায়ন করে একসময় জ্ঞান ও চরিত্র বিশ্ব নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখত, আজ তারা নিজ ঘরে বিভক্ত, দুর্বল হয়ে গেছে। কারণ বর্তমান সময়ে জরুরি দাবি হলো বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে সমন্বিত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। আজকের শিক্ষার প্রেক্ষাপট দাঁড়িয়েছে উপনিবেশিক
প্রেক্ষাপটে বিভাজন তৈরি হয়েছে যে সরকারি স্কুলে শুধুমাত্র বিজ্ঞান শিক্ষা দেওয়া হবে, মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দেওয়া হবে। উপনিবেশিক শাসনের ফলে এরকম ধরনের পরিবেশ তৈরি হয়েছে এবং এটা আমরা সাদরে গ্রহণ করেছি। ফলে এই বিভাজন এবং মুসলিমদের মধ্যে একটা দুর্বল এবং তাদের বিভিন্ন ধর্মীয় শিক্ষার পাশাপাশি যে বিজ্ঞান বা আধুনিক শিক্ষার যে সমন্বয় শিক্ষা দেওয়ার যে পরিবেশ থেকে আমরা বঞ্চিত হয়েছি। এটা হওয়া উচিত ছিল না এবং আমাদের সলুয়া মাদ্রাসা দারুল কোরআনের লক্ষ্য কিন্তু সেটা নয়, বরং সেই প্রাক ইসলামী যুগে বা ইসলামের পরবর্তীতে যে সমস্ত ইসলামের পরবর্তী যুগে মাদ্রাসা শিক্ষার ব্যবস্থাপনা, যেখানে জ্যোতির্বিজ্ঞান ছিল, যেখানে সায়েন্টিস্ট ছিল, সব বিজ্ঞানের যেখানে সমস্ত শিক্ষার যেখানে ব্যবস্থাপনা ছিল, সেই প্রতিষ্ঠান সেভাবে আমাদের এই প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়েছে এবং সেটাকে মাথায় রেখেই এবং মাদ্রাসা কর্তৃপক্ষরা একটা সিদ্ধান্ত নিয়েছে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাকে একটা সুন্দরভাবে গড়ে তোলা এবং সমন্বয় সাধন করে শিক্ষা দেওয়া। এই দেওয়ার ব্যবস্থার দিকে এগিয়ে আজকে আমাদের এই জালসা এর আয়োজন করা হয়েছে, যাতে আর্থিক সচ্ছলতা জেগে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে স্ট্রং করা যায়। এই লক্ষ্যে আজকে আমাদের এই এত বৃহৎ একটা আয়োজন। বিলম্ব না করে আমাদের স্টেজে উপস্থিত আছেন আমাদের আজকের এক প্রধান এবং অত্যন্ত আকর্ষণীয় বক্তা জনাব মাওলানা বদরুদ্দোজা মাজহারি সাহেব, সুদূর মালদা থেকে আগত। উনি এই পর্যায়ে আসছেন, আমাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। তার পূর্বে আমি বিশেষভাবে আবারও বলছি, ভলেন্টিয়ার যারা আছেন একটু দায়িত্বশীলতার পরিচয় দিন। বারবার একই কথা বারবার আসছে, অভিযোগ আসছে। সত্যি বিভিন্ন জায়গা থেকে যারা জালসা শোনার উদ্দেশ্যে এসেছেন, ওনাদের মনে একটা প্রশ্ন জাগবে, যেখানকার ভলেন্টিয়ার্স কেমন, তারা কি দায়িত্বহীন? বারবার বলার পরে যদি দায়িত্বশীলতার পরিচয় না দেয়, তাহলে এলাকার মানুষকে কিভাবে তারা মূল্যায়ন করবে? বারবার বলা হচ্ছে আপনারা একটু দায়িত্বশীলতার পরিচয় দিয়ে প্রত্যেকটা সেক্টর বা প্রত্যেকটা ক্ষেত্রে যারা দায়িত্বে আছেন একটু দায়িত্বশীলতার পরিচয় দিন প্লিজ। এটা আপনাদের কাছে বিনয়ের সহিত অনুগ্রহ করছে বা আপনাদেরকে আবেদন রাখছি, আপনারা বিষয়টাকে লক্ষ্য রাখবেন।